আমি কেমন করে দিব মাটি ও মা, করে দিব মাটি তোমার কবর। আরে মা, সে মায়ের বুকে কত পেশাব কইরা বুকটা ভিজাই দিছিলাম। ওই মা, ওই মা আমার নবীর কান্না। ছেলেটা ডেকে বলে, হুজুর এত বেশি কাঁদেন কেন? যদি আমাদের কোথায় কষ্ট পান যাওয়ার দরকার নেই। হুজুর আমাদের কথায় যদি আপনি কষ্ট পান যাইয়েন না। আমার নবী কয়, যুবকেরা রে, বাবার জিয়ারত করতে এসেছিলাম, মাকে লইয়া মায়ের সাথে বাবার জিয়ারত করতে আইসা আমি মুহাম্মদ আমার মাকে হারাইলাম রে। 6.5 বছর বয়স, মায়ের বুকের মধ্যে পইরা মা 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 কইয়া কাঁদলাম। আমার বাবারা রে, আমার একটা কথা মনে পড়ে গেল। আমার বন্ধুরা 92 কি 93 সালে কক্সবাজার মহেশখালী এই আলোচনা করতে গিয়ে একটা মানুষ এত কান্না করলেন। ছোট্ট একটা বাচ্চাকে আইনা সামনে দাঁড় করে বললেন, হুজুর আমার এই বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। বললাম কি হয়েছে? বাচ্চাটার মা মরে গেছে। আমার এই ছোট্ট বাচ্চাটার মা মরে গেছে হুজুর, আমার মুখটা ফাইটা যায়। আমি আমার স্ত্রীর অসুস্থর খবর পাইয়া গ্রামের মানুষ ডাক্তারের কাছে যায়। ডাক্তার লইয়া আইসা দেখি আমার বিবি নাই। এই ছোট্ট বাচ্চাটা মায়ের বুকে বৈশা কয়, মা আমি দুধ খাবো, আমার দুধ। মরা মায়ের বুকের ব্লাউজটা খুলে কেঁদে কেঁদে বলে, মা দুধ দে, আমি দুধ খাবো। এই ছোট্ট বাচ্চা জানে না রে মা যে দুনিয়ায় নাই। আল্লাহ, দুইটা হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। মাফ করো মাফ, হাত তুলেন। মাফ করো মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো মাফ করো হয় আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ, বড় করে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের মা বাবারে মাফ করে দাও। আমার নবীর ছোট্ট জীবনী শুনাইতে যাইয়া যারা চোখে পানি ধরে রাখতে পারে নাই, নিজের মায়ের কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। এই চোখের পানিকে উসিলা করে আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও। 3 বছর 3.5 বছর পর আবার গেলাম সেই কক্সবাজার মাহফিলে। আহা, আজকেও কক্সবাজার থেকে একটা প্রোগ্রাম চাইছে 6 জানুয়ারি 2026 সাল। বললাম এই ডেটটা আমার প্রোগ্রাম বুকিং হয়ে গেছে, অন্য একটা ডেট সিদ্ধান্ত করে আমি জানাই। গেলাম, এই পুরুষটা বিয়ে করলেন, বাচ্চাটাকে প্রথম প্রথম দেখলেন, এখন আর বাচ্চাটাকে লাইক করে না, আদর করে না, মারে পিটায়। শীতের দিন বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, আমার মা যদি থাকতো আমাকে গরম পানি দিয়ে গোসল করাতো, আমার মা যদি থাকতো আমার বাবাকে বলে আমার জন্য শীতের কাপড় এনে দিত। একদিন বাচ্চাটাকে প্রচুর পিটাইলেন, বাচ্চাটার ঘরে ঢুকতে দেয় নাই, দুষ্ট সৎ মা ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। এরম নিষ্ঠুর মানুষ আছে। মাঝে মধ্যে ফেসবুকে দেখছেন গলা ধরে কিভাবে আষাঢ় মারে, পিটায়, আঘাত করে, কি অত্যাচার।
পাশের ঘরের কাকিমা ডেকে বলে, আর কাঁদিস না, তুই আমাদের ঘরে আয়। শাশুমায়ের বুক জড়াইয়া ছেলেটা রাত ঘুমাইলেন। মুয়াজ্জিন সাহেব মসজিদে গেলেন আজান দিতে। আজান দিতে গিয়ে মসজিদের সামনে দাঁড়াইলেন হারিকেন নিয়ে। আগে কাছারি ঘরে হুজুর থাকতো, মসজিদ থাকতো দূরে, ঠিক আছে নি? গোরস্থান থেকে মানুষের কান্নার শব্দ শোনা যায়। এই মুয়াজ্জিন সাহেব আজান দেয় নাই, চিৎকার দিয়ে হারিকেন নিয়ে দৌড়ে বাড়ি চলে আসছে। জিজ্ঞেস করলেন, সবাই উঠেন, গোরস্থানে মানুষের কান্নার শব্দ শোনা যায়, আমি আজান দিতে পারি নাই। সমস্ত মানুষ বাড়ির সজাগ হয়ে গেলেন। শাশি ভাই ডাক দিয়া কয়, আমি উঠা দেখি আমার ঘরের দরজাটা খোলা। এই বাচ্চাটা আমার কোলে নাই, ঘরে নাই। আমি দেখে বললাম, অন্য আর কেউ নয়, এই ছেলেটা মনে হয় তার মায়ের কবরের কাছে গিয়া কাঁদে। এই ছোট্ট ছেলেটা মায়ের কবরের কাছে গিয়ে বলে, মা, মা মইরা গেলে এত নির্যাতন। আল্লাহ আমাদের মার, আমার বাবা নাই, বাবা বিদায় নিলেন ৯৯ বছর বয়সে, মা বেঁচে আছেন। আল্লাহ বাবাকে জান্নাতের আলা মাকাম দিও, মাকে হায়াতে খিজির দিও। একটা বার তাকাইলে একটা হজের সওয়াব। ভিআইপি প্যাকেজ 25 লক্ষ টাকা হজের প্যাকেজ। গাড়িতে ঘুমাইবো, গাড়িতে খাইবো, গাড়িতে টয়লেট করব। হজ হতে পারে, নাও হতে পারে। মা যদি ঘরে থাকে, বৃদ্ধাশ্রমে নয়, ওই বাইরের দিকে তাকাও, হজের সওয়াব লেখা হবে। কবুলিয়াত। ইয়া রাসূলুল্লাহ, যদি 10 বার তাকাই, আল্লাহ রাসূল বলে যতবার তাকাইবি ততটা হজের সওয়াব তোর আমলনামায় লিখে দিবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। সেই মায়ের খেদমতের দরকার আছে কি নাই? আমার যুবক বাবারা, বিয়ে করার পরে বউ একটু গরম টরম হইলে ওটা বুঝাইয়া সুজাইয়া মানাইয়া নিতে হবে, কোনো অবস্থায় যেন মায়ের সাথে বেয়াদবি না হয়। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আল্লাহর নবী, নূরের নবী। আল্লাহর নবী, নূরের নবী। যাহার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে ও ইয়া রাসূলুল্লাহ। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে ও। আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী। যাইতে আমরা পারলাম না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল
হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মন মানে না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হায়রে নূরে জলমল জলমল করে মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নামেরা খিলেন, সেই নূরেরই হায় হায় সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 হো লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়, রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবী।